Hello friends, Assalamualaikum. My name is Shadza Hamza Tasman. তোমাদের সাথে শেয়ার করবো how to do OS Android and কাট কপি পেস্ট in MS PowerPoint বাংলা। অর্থাৎ আমি তোমাদের সাথে শেয়ার করব কিভাবে আমরা MS PowerPoint এর মধ্যে অ্যান্ড্রয়েডও এবং কাট কপি পেস্ট ব্যবহার করতে পারি দুইটার মাধ্যমে। তো কাজটা করার জন্য এটা আমরা মিনিমাইজ করি। মিনিমাইজ করার পরে বিষয়টা করার জন্য কি করব? তো আমি ধরো প্রথমে অ্যান্ড্রয়েডের বিষয়টা দেখাই। অ্যান্ড্রয়েডের বিষয়টা কি কাজ করে? ধরো আমি ইচ্ছে লেখাটা সিলেক্ট করি। সিলেক্ট করার পর আমি ধরো এই লেখাটা ডিলিট করে দিলাম। এখন আমাদের মনে হচ্ছে ডিলিট করার পরে মনে হচ্ছে না আসলে লেখাটা খুব প্রয়োজন ছিল, তা আমি এভাবে এখন লেখাটা কিন্তু লিখতে পারি, কিন্তু না লেখা আমি যদি আন্ডো দিই, তো এই যে আন্ডোর বিষয়টা করার জন্য এই যে আমরা এই এখান থেকে এদিক থেকে আমরা চাইলে এই আন্ডোর বিষয়টা করতে পারি। আবার আমরা যদি আন্ডো এখান থেকে বিষয়টা করার পরে মানে আন্ডো করলে ডিলিট করা লেখাটা পুনরায় চলে আসে। এখন আন্ডো করার পরে মনে হচ্ছে না আসলেই প্রয়োজন নেই লেখাটা, মানে আমাদের আসলেই প্রয়োজন নেই লেখাটা, তবে সেজন্য কি করবো আমরা ডিলিট না প্রেস করে আমি যদি যে এখানে ডেডও দেই, এটার মধ্যে আবার আগের মতো হয়ে গেল। সেম শর্টকাট কি করার জন্য কন্ট্রোল জেড দিলে আন্ডো, কন্ট্রোল ওয়াই দিলে রেডো, ব্যাস এটা আমি দেখলাম। সেম আমি যদি কোনো পিকচারের ক্ষেত্রেও করি, আমি ধরো এখান থেকে কোন পিকচারটা, এই পিকচারটা ডিলিট প্রেস করে ডিলিট করে দিলাম। ডিলিট করার পরে মনে হচ্ছে না আসলে প্রয়োজন ছিল, এখানে ক্লিক করে আন্ডো, এখানে ক্লিক করে রেডো, বা কন্ট্রোল জেড দিয়েও আন্ডো করতে পারি, কন্ট্রোল ওয়াই দিয়েও আমরা রেডো করতে পারি। ব্যাস এভাবে আমি অ্যান্ড্রয়েডের বিষয়টা দেখলাম কি কাজ করে। এটা দেখার পরে আমরা আমাদের ধরো কাট কপি পেস্টের বিষয়টা তোমাদের দেখাই কেমন। যেমন আমি ধরো এই ইচ্ছে লেখাটা কাট করব, এখন আমি এখান থেকে মানে আমি কাট কপি দুইটার মধ্যে পার্থক্যটা কি? তো কাট হচ্ছে দুইটাই কিন্তু সেম, কপি পেস্ট কাট পেস্ট, কিন্তু কাট কপির মধ্যে পার্থক্য হচ্ছে কাট হচ্ছে এক জায়গা থেকে কেটে পেস্ট করলে অন্য একটা জায়গায় নিয়ে আসবে, আর কপি হচ্ছে যে জায়গা থেকে কপি করবো সেখানেও থাকবে, যে জায়গায় পেস্ট করবো সেখানেও থাকবে, মানে একটা ডুপ্লিকেট তৈরি হবে লেখাটার। তাই আমি এখন লেখাটা সিলেক্ট করলাম। এখন আমি যদি কাট করি, দেখো লেখাটা কেটে আমাদের কিন্তু চলে গেছে। এখন আমি যদি আবার পেস্ট করতে যাই, পেস্টে ক্লিক করি, তার আবার এখান থেকে পেস্ট হয়ে এখানে চলে আসছে। এটাই হচ্ছে এই বিষয়টা, কাট কপি পেস্টের বিষয়টা। আবার আমি যদি কি করি, কপি করি, তাহলে কি কাজ করে? এই লেখাটা সিলেক্ট করি, সিলেক্ট করার পর আমি কপিতে ক্লিক করি, কপিতে ক্লিক করলে লেখাটা কিন্তু এখানে কাটেনি, এখানে আছে। আমি এখন এদিকে স্পেস দিয়ে যদি পেস্টে ক্লিক করি, পেস্টে ক্লিক করলে পেস্ট হয়ে গেল। এখন এখানেও আছে লেখাটা, এখানেও আছে, কিন্তু আমি যখন আগের বার করছি কাট, তখন আমাদের এখান থেকে কেটে এই জায়গায় চলে আসছে। এটা হচ্ছে কাট কপির দুইটার মধ্যে পার্থক্য। সেম আমরা যদি আমাদের এখান থেকে কি করতে চাই, এভাবে আমাদের আমরা যদি সেম বিষয়টা শর্টকাট কির মাধ্যমে করতে চাই, সিলেক্ট করে কন্ট্রোল এক্স দিলে কাট। কিন্তু আমি শর্টকাট গুলো তোমাদের বলছি, এটা আমি কোথা থেকে পেলাম? আমি এখান থেকে এটা কোথা থেকে পেয়েছি, এই যে আমি যদি এই কাট কপি পর আন্ডারের উপর মাউস পয়েন্টার রাখি, এই দেখো কন্ট্রোল জেড দিয়ে আন্ডো, কন্ট্রোল আই দিয়ে রেডো, এই যে মাউস পয়েন্টার রাখলে কিন্তু দেওয়া আছে, এই যে কন্ট্রোল এক্স দিয়ে কাট, কন্ট্রোল সি দিয়ে কপি, কন্ট্রোল বি দিয়ে পেস্ট। এটাই হচ্ছে আমরা আমাদের মূলত এখান থেকে আমি কাট কপি পেস্টের শর্টকাট কিগুলো পেয়েছি। এখন কন্ট্রোল এক্স দিলাম, কাট হয়ে গেল। এখানে আমাদের কন্ট্রোল বি দিলাম, পেস্ট হয়ে যাবে, পেস্ট হয়ে গেল। আর আমাদের এখানে ক্লিক করে করতে হচ্ছে না। আবার এটা আমাদের সিলেক্ট করি, এই লেখাটা আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমি এখান থেকে কন্ট্রোল সি দিলাম, কপি হয়ে গেল, মানে আমরা কন্ট্রোল ভি দিলাম, পেস্ট হয়ে গেল। এভাবে আমরা বিষয়টা করতে পারি, মানে আমাদের আর কষ্ট করে এখান থেকে ক্লিক করে করতে হচ্ছে না। এটাই হচ্ছে মূলত এই কাট কপি পেস্টের বিষয়টা। সেম আমি যদি পিকচার মাধ্যমে বা কোনো অবজেক্টের মাধ্যমে করতে চাই, তো আমি সিলেক্ট করে আমি যদি এখান থেকে কি করি, এই এখানে কন্ট্রোল এক্স দিই, কাট হয়ে গেল, কন্ট্রোল ভি দিই, পেস্ট হয়ে গেল। আবার আমি কন্ট্রোল সি দিই, কপি হয়ে গেল, এখানে আসার পরে কন্ট্রোল ভি দিলে পেস্ট হয়ে গেল। সেম আমি এখান থেকে একটা পিকচার নিব, ধরো আমরা সিলেক্ট করে আমি যদি কন্ট্রোল এক্স দিই, কাট হয়ে গেল। আবার আমাদের মানে কন্ট্রোল এক্স দিয়ে আনে যে এখানে ক্লিক করলাম, কাট হয়ে গেল, এখানে ক্লিক করলাম, পেস্ট হয়ে গেল। সেম কপির ক্ষেত্রেও এখানে আসার পরে এটা আমাদের কপি করব, এটা সিলেক্ট করে আমি এখান থেকে কি করলাম, এই যে আমরা কপি দিই, কপি দিলে কপি হয়ে গেল, এখানে আসার পরে পেস্ট দিলে পেস্ট হয়ে গেল। এটাই হচ্ছে আর কি মূলত কাট কপি পেস্টের বিষয়টা। শর্টকাট কি দিয়েও করতে পারি, এভাবেও করতে পারি। ব্যাস এটা আমি দেখলাম কি কাজ করে, অবজেক্টের মাধ্যমে, টেক্সটের মাধ্যমে দুইভাবেই করতে পারি। তো এবার আমি কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজে আমাদের এমএস পাওয়ার পয়েন্টের মধ্যে দুইটা মাধ্যমে অ্যান্ড্রয়েড এবং কাট কপি পেস্ট ব্যবহার করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকে, তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক করুন, সবার সাথে শেয়ার করবে।